বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব ৫ নাম্বার থেকে দাওয়াতু সালিহিন, সালেহ আলাইহিস সালামের দাওয়াত। ওয়াকামা সালিহুন ফি কওমিহি ইয়াকুলু বিআলা সাওতিহি। এই ধরনের লাইন আমরা বারবার পড়ছি, তাই অর্থ ইনশাআল্লাহ সহজ হবে। ওয়াকামা সালিহুন, সালেহ আলাইহিস সালাম দাঁড়ালেন ফি কওমিহি, তার জাতির মধ্যে। তিনি দাঁড়িয়ে গেলেন ইয়াকুলু, বলা অবস্থায়, অর্থাৎ তিনি এটা বলতে দাঁড়িয়ে গেলেন বিআলা সৌতিহি, তার কণ্ঠের সব থেকে উঁচুতে, মানে উচ্চ কণ্ঠে। বে আলা সৌতিহি, উচ্চ কণ্ঠে তিনি বলার জন্য দাঁড়িয়ে গেলেন। কি বললেন? ইয়া কওমি, হে আমার জাতি, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম, মা মানে নেই, লাকুম তোমাদের, মিন ইলাহিন, কোনো ইলাহ, কোনো মাবুদ নেই, গায়রুহু, তিনি ব্যতীত, তো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ওয়াকানুল আগনিয়াউ ফি শুগলিন মিনাল আকলি অশুরবি ওয়াকানু ফি লাহউইন ওয়া লাইবিন। একই ধরনের কথা আগে এসেছে। আর ধনীরা ছিল কি? ফি শুগলিন, মানে ব্যস্ততার মধ্যে। কোন জিনিস নিয়ে ব্যস্ততা? মিনাল আকলি, খাওয়া দাওয়া পান করা, এসবের ব্যস্ততার মধ্যেই মত্ত ছিল তারা। ওয়াকানু, আর তারা ছিল, ফি লাহউইন ওয়া লাইবিন, অনর্থক কাজ এবং খেল তামাশার মধ্যে। লাহ ও লাইব শব্দটা একসঙ্গে অর্থ করলে এরকমই হয় যে খেল তামাশা। ওয়াকানু ইয়াবুদুন আল আসনাম, আর তারা ইবাদত করত মূর্তির। ওয়ালা ইয়ারাউনা ইলাহান গায়রাহা, ওয়ালা ইয়ারাউনা, তারা মনে করতো না বা দেখতো না, ইলাহান, কোনো ইলাহ, কোনো মাবুদ, গায়রাহা, সেগুলো ছাড়া। তো সেগুলো ছাড়া তারা কাউকে, কোনো ইলাহ, তারা মনে করতো না কাউকে মাবুদ। তো ওয়ালা ইয়ারাউনা, তারা দেখতো না বলতে মনে করতো না, ইলাহান, কোনো মাবুদ, গায়রাহা, তাদের ব্যতীত, বলতে সেই মূর্তিগুলোই তাদের মাবুদ, তারা ছাড়া আর কোনো মাবুদ নেই, এটা মনে করতো। ফামা আ'জাবাতহুম দাওয়াতু সালিহিন, আ'জাবা মানে মুগ্ধ করা। তো ফামা আ'জাবাত, মুগ্ধ করল না, হুম তাদেরকে, তাদেরকে মুগ্ধ করল না, দাওয়াতু সালিহিন, সালেহ আলাইহিস সালামের দাওয়াত। বা অন্যভাবে বললে সালেহ আলাইহিস সালামের দাওয়াত তাদের ভালো লাগলো না, পছন্দ করলো না তারা। গদিবা আগনিয়া ও সামুদা, সামুদ জাতির ধনী মানুষেরা রাগান্বিত হলো। অকল, এবং বলল, মান হাযা, এ কে, মানে এই লোকটা কে এই কথা বলছে? ক্বাল আল খুদ্দামু, চাকর বাকররা বলল, হাযা সালিহুন, এ হচ্ছে সালেহ। অলু, তারা বলল, মা দা ইয়াকুলু, সে কি বলে? অলু, তারা বলল, ইয়াকুলু, তিনি বলেন, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি, তোমাদের কোনো ইলাহ নেই তিনি ব্যতীত। ওয়াকুলু, এবং তিনি বলেন, ইন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াবআসুকুম, বাআসা ইয়াবআসু মানে প্রেরিত করা, পাঠানো, আর একটা হয় উত্থিত করা, ওঠানো কবর থেকে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওঠাবেন, বা'দা মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে। ওয়ায়াজজিকুম, জাযা, জাযা ইয়াজজি, জাযা, সেখান থেকে আমরা বলি জাযাকাল্লাহু খায়রান। তো ইয়াজজি মানে প্রতিদান দেবেন, তোমাদেরকে, এবং তোমাদেরকে প্রতিদান দেবেন। ওয়াকুলু, এবং তিনি বলেন, আনা রাসূলুল্লাহি, আমি আল্লাহর রাসূল। আরসালানি ইলা কওমি, আরসালা, তিনি পাঠিয়েছেন, নি, আমাকে, ইলা কওমি, আমার জাতির জন্য বা উদ্দেশ্যে। দাহিকাল আগনিয়া ও ওয়াকালু, দাহিকাল আগনিয়া ও মানে ধনী মানুষগুলো হাসলো। অকল, এবং তারা বলল, মিসকিনুন, মিসকিন মানে শাব্দিকভাবে অর্থ করলে এরকম হয় যে বেচারা। তখন তারা বলছে বেচারা। হাল ইয়াকুনু হাযা রাসূলান, হাল ইয়াকুনু, হবে, হাযা, এ, রাসূলান, একজন রাসূল, এ রাসূল হবে। মা ইনদাহু, তার কাছে নেই, কসরুন, কোনো প্রাসাদ, ওয়ালা বুস্তানুন, কোনো বাগান, ওমা লাহু জারউন, তার কোনো ক্ষেত নেই, চাষাবাদ নেই, ওয়ালা নাখিলুন, না খেজুর গাছ, ফসল নেই, খেজুর গাছ নেই, কিছুই নেই। ফাকাইফা ইয়াকুনু হাযা, তো এ কীভাবে হবে? ফাকাইফা, তো কীভাবে, ইয়াকুনু হবে, হাযা মানে এ বলতে এই ব্যক্তি, হবে কীভাবে, রাসূলান, কোনো রাসূল। দিআয়া মানে হচ্ছে প্রচার, বা আরেকটা বলতে পারি আমরা যে প্রোপাগান্ডা। তো যারা ধনী ব্যক্তি তাদের যে প্রচার, সে প্রোপাগান্ডা, সেটা। ওয়ারা আল আগনিয়াউ, ধনী মানুষেরা দেখলো, আন্না বা'দান নাসি, যে কিছু মানুষ, ইয়ামিলুনা ইলা সালিহিন, মালা ইয়ামিলু মানে ঝোঁকা, কারো দিকে ঝুঁকে যাওয়া, তো সালের দিকে ঝুঁকে যাচ্ছে। ফাখাফু আলা রিয়াসাতিহিম, তো তারা ভয় করলো, তাদের ভয় হলো তাদের রিয়াসাতের বিষয়ে। রিয়াসাত বলতে নেতৃত্ব, তাদের নেতৃত্বের বিষয়ে তাদের ভয় হলো।
যে এভাবে যদি লোকেরা সলের দিকে ঝুঁকতে থাকে তাহলে তো আমাদের নেতৃত্ব চলে যাবে। অকালু, তাই তারা বলল, কি বলল, মা হাজা ইল্লা বাশারুন, মা মানে নয়, হাজা মানে এ, বলতে এই ব্যক্তি নয়, ইল্লা বাশারুন মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতে মানুষ ভিন্ন, সে কিছু নয়, সে অর্থাৎ সে তোমাদের মতোই একজন মানুষ। ইয়াকুলু, সে খায়, মিম্মা তাকুলুন, মিন মানে থেকে, মা মানে যা, তাকুলুনা তোমরা খাও, মিনহু তার থেকে, অর্থাৎ যে জিনিস থেকে তোমরা খাও সেই জিনিস থেকে সেও খায়, একই জিনিস খায়। ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, যেখান থেকে তোমরা পান করো সেখান থেকে সেও পান করে, বা তোমরা যা পান করো সেও তাই পান করে। ওয়ালাইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, ওয়ালাইন মানে এবং আর, লা অবশ্যই এরকম জোর দেওয়ার জন্য, ইন মানে যদি, তো যদি আতাআতুম তোমরা ইতাআত করো, আতাআ ইউতিউ সেখান থেকে আতাআতুম তোমরা আনুগত্য করো, মেনে চলো, বাশারান একজন মানুষকে, কীরকম মানুষ, কোন মানুষ, মিসলাকুম তোমাদের মতোই, তোমাদের মতো একজন মানুষকে যদি তোমরা মেনে চলো, আনুগত্য করো তার, ইন্নাকুম তাহলে তোমরা, ইন্নাকুম নিশ্চয় তোমরা, ইজান তাহলে, তাহলে তোমরা লা খাসিরুন ক্ষতিগ্রস্ত হবে, লাটা জোর দেওয়ার জন্য, খাসিরুন খাসির ক্ষতিগ্রস্ত। আইয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযামান আন্নাকুম মুখরাজুন, মানে কি, ওয়াদা ইয়াইদু মানে ওয়াদা করা বা প্রতিশ্রুতি দেওয়া বা ভয় দেখানো, তো সে কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় বা ভয় দেখায় যে আন্নাকুম মানে যে তোমরা, ইজা মিততুম মাতা মানে মারা যাও, সেখান থেকে মৃত্যুম মানে যখন তোমরা মারা যাবে, অকুন তোমার হয়ে যাবে তোমরা, তোরাবান মাটি, ও আইজামান এবং হাড়, যখন তোমরা মাটি আর হাড়ে পরিণত হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন যে তোমরা বের হবে, তো সে কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয় বা ভয় দেখায় যে তোমরা যখন মারা যাবে এবং অস্থি ও মৃত্তিকা মাটিতে পরিণত হবে, তখন তোমরা আবার মুখরাজ মানে উত্থিত হওয়া, বা যাদেরকে বের করা হয়, তো তোমাদেরকে বের করা হবে, এমন কথা। হাই হাতা শব্দের শাব্দিক অর্থ হয় যে অনেক দূরে, বলতে অনেক দূরে, অনেক দূরে সেই জিনিস, মা মানে যা, তু আদুন তোমরা প্রতিশ্রুতি হয়েছ, তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে সেসব বিষয় অনেক দূরে, বা আর একটা এখানে অনেক দূরে বলতে অনেকদিন পর হবে সেটাও নয়, বরং যেটা বলে যে দূর কি বাত, বহু দূর কি বাত, মানে সেটা সম্ভব নয়, সেটা তো বহু দূরের কথা, এরকম মানে সেটা হওয়া সম্ভবই নয়। তাই হায়াতা বলতে আর একটা অর্থ নিতে পারি যে অসম্ভব, তো অসম্ভব সেই জিনিসটা যেটা তোমরা প্রতিশ্রুতি হয়েছ, তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয় সেটা অসম্ভব বিষয়। ইন হিয়া, ইন মানে ব্যতীত, হিয়া মানে এটা, ইল্লা ছাড়া, হায়াতুনা দুনিয়া মানে এটা কিছুই নয়, আমাদের জীবন আর দুনিয়া পার্থিব, আমাদের পার্থিব জগৎ ছাড়া এটা আর কিছুই নয়, মানে আমাদের জীবন শুধুমাত্র হচ্ছে এই পার্থিব জীবন। নামুতু আমরা মারা যাব, ওয়ানাহিয়া আর আমরা কি হই, যে আমরা মারা যাই এবং জীবিত হই, মানে আমরা জীবন পাই, মারা যাই, এটা আর কি। ওমা নাহনু বিমাবউসিন, আর আমরা উত্থিত হব না, আমরা মরি বাঁচি এগুলো হতে থাকে, কিন্তু আবার ওঠানো হবে তেমন কিছু না, এটা তারা বলল। ইন হুয়া ইল্লা রজুলুন, ইন হুয়া সে নয়, ইল্লা রজুলুন একজন লোক ছাড়া, সাধারণ একজন লোক ছাড়া সে কিছুই নয়, মানে নবীর বিষয়ে তারা বলছেন। ইফতারা আলাল্লাহি কাজিবান, ইফতারা মানে মিথ্যে রচনা করা, আলাল্লাহি আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর উপর, তো আল্লাহর উপর মিথ্যে রচনা করেছে, কাজিবান মিথ্যেভাবে, মানে মিথ্যে বিষয় উদ্ভাবন করেছে আল্লাহর বিরুদ্ধে বিপক্ষে, মানে এগুলো আল্লাহ কিছু বলেননি, সে নিজের থেকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। ওমা নাহনু লাহু বিমুমিনিন, ওমা আর নই, মা মানে না অর্থে, নাহনু আমরা নই, লাহু তার প্রতি, বিমুমিনিন বিশ্বাসী, আমরা তার প্রতি বিশ্বাসী নই, অর্থাৎ আমরা তাকে বিশ্বাস করব না। 7 নম্বরে আখতা ইখতে ও মানে ভুল করা, বা এখানে ভুল হওয়া অর্থেও বলতে পারি, আমাদের ধারণা ভুল হয়েছে বা আমাদের ধারণা ভুল করেছে, কি কোন ধারণা, তারা বিশ্বাস অন্য কিছু করতো, সেটা যে সালেহ আলাইহিস সালামের বিষয়ে ভাবতো যে ভালো কিছু হবে, তাকে নিয়ে আশা ছিল, সেই আশা তাদের দুরাশায় পরিণত হয়েছে, সেটাই। ওয়াকাফার নাস বিসালিহিন, মানুষেরা কুফরি করলো, অবিশ্বাস করলো সালিহকে, ওয়ালাম ইউমিনু আর তারা ঈমান নিয়ে আসলো না, বিহি তার প্রতি। ওয়ালাম্মা ওয়াআযাহুম সালিহুন, আর যখন সালিহ তাদেরকে ওয়াজ করলেন, ওয়াআযা ইয়াইজু মানে উপদেশ দিলেন, তো যখন তাদেরকে উপদেশ দিলেন সালিহ, ওয়ামানাআহুম এবং তাদেরকে মানা করলেন, নিষেধ করলেন, মিন ইবাদাতিল আসনামি মূর্তি পূজা হতে নিষেধ করলেন, ক্বালু তারা বলল, ইয়া সালিহু
হে সালেহ, কুনতা ওয়ালাদান নাজিবান জিদ্দান, তুমি খুবই উচ্চ বংশীয় একজন ছেলে ছিলে। অকুনতা ওয়ালাদান রশিদান জিদ্দান, আর তুমি খুবই সৎ ও নেক বুদ্ধিমান একজন ছেলে ছিলে। অকুন্না নাজুন্নু, আর আমাদের ধারণা করতাম, আন্নাকা, যে তুমি, সাতাকুন হবে, মিন কিবার নাসি, কবির মানে বড়, সেখান থেকে কিবার মানে বড় মানুষদের মধ্যে হতে, অর্থাৎ বড় একজন লোক হবে। ও আশরাফিহিম, এবং তাদের বলতে মানুষদের মধ্যে একজন আশরাফ, শরীফ থেকে আশরাফ মানে হচ্ছে সম্মানিত লোক হবে, বড় লোক হবে, সম্মান হবে, সম্মানীয় লোক হবে, এইসব আমরা ভাবতাম। অকুন্না জন্য, আর আমরা ধারণা করতাম, মনে করতাম, আন্নাকা, যে তুমি, সাদাকুনু হবে, মিসলা ফুলানিন ও ফুলানিন, অমুক অমুকের মতো। ফলম মানে তো বা, কিন্তু লাম তাকুন, তুমি হলে না সেই আন কিছুই, তুমি কিছুই হলে না, না সম্মানিত লোক হলে, না বড় লোক হলে, না ধনী হলে, না অমুকের মতো হলে, কিছুই হতে পারলে না। ওয়াল্লাযিনা কানু ফি সিন্নিকা, ওয়াল্লাযিনা, আর যারা, কানু ছিল, ফি সিন্নিকা, সিন মানে বয়স, তোমার বয়সে যারা ছিল, অর্থাৎ যারা তোমার সমবয়স্ক ছিল। ওয়াকানু দুনাকা ফিল আকলি, এবং তারা ছিল দুনাকা, দুন মানে এখানে নিচে, কা মানে তোমার থেকে নিচে ছিল, ফিল আকলি বুদ্ধির বিষয়ে, যারা তোমার বুদ্ধিতে তোমার থেকে নিচে ছিল, কম বুদ্ধিওয়ালা এবং তোমার বয়সেরই, তারা কি হলো, আসবাহু, তারা হয়ে গেল রিজালান কি বারান, বড় বড় লোক। ওয়া আনতা ইয়া সালেহ, আর তুমি হে সালেহ, আখাযতা সাবিল আল ফাকরি, ফকর মানে দারিদ্র, অভাবের পথ তুমি বেছে নিলে, আখাযা গ্রহণ করলে। কদ আখতা আজান্নুনা ফিকা, আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো, ভুল করলো, ফিকা তোমার বিষয়ে। কদ খাবা রাজাউনা ফিকা, খাবা রাজাউনা মানে নিরাশ হওয়া, আমাদের আশা, খাবা মানে ধ্বংস হওয়া, তো আমাদের আশা ধূলিসাৎ হলো, আমাদের আশাগুলো ধ্বংস হলো, তোমার বিষয়ে যে আমাদের আশা ছিল সেটা শেষ হয়ে গেল। মিসকিন নাবুকা, বেচারা তোমার বাবা। মা নালা খয়রান মিনকা, মা নালা পেল না, নালা মানে পাওয়া, গ্রহণ করা মানে বা পাওয়া, পেল না তোমার থেকে, মিনকা তোমার থেকে, খয়রান কোনো ভালো কিছুই সে পেল না। মিসকিন আতুন উম্মুকা, তোমার মা বেচারি। লাকাদ দাআ তাআবুহা ফিকা, লাকাদ দাআ নষ্ট হয়ে গেল, তাআবুহা, তাআব মানে কষ্ট, হ্যাঁ তার যে কষ্ট, ফিকা তোমার প্রতি, অর্থাৎ তোমাকে নিয়ে যে কষ্ট করেছে সেই সব কষ্ট বেকার হয়ে গেল, পানিতে গেল সব। সামিআ সালেহুন কুল্লা হাযা, সালেহ এসব কিছু শুনলেন। অতা আসফা আলা কওমিহি, এবং তার জাতির উপরে আফসোস প্রকাশ করলেন, এবং জাতির জন্য আফসোস করলেন তিনি। ওয়াইদা মাররা সালেহুন বিকওমিন, আর কি হলো, যে যখনই মাররায় মুরু মানে পেরিয়ে যাওয়া, তো সালেহ যখন পেরিয়ে যায়, বেকৌমিন কোনো জাতির পাশ দিয়ে, অর্থাৎ কিছু লোকদের পাশ দিয়ে, অলু তারা বলে, কি বলে, যখনই পাশ দিয়ে যায় তখনই এবার বলে যে রাহম আল্লাহু আবা সালেহিন লাকাদ দাআ ইবনুহু, যে আল্লাহ দয়া করুন সালেহের বাবার উপরে, লাকাদ দাআ নষ্ট হয়ে গেছে, ইবনুহু তার ছেলে নষ্ট হয়ে গেছে। ৮ নম্বরে নসিহাতু সালেহিন, সালেহ আলাইহিস সালামের নসিহত, উপদেশ। ওয়ালাম ইয়াজাল সালেহুন ইয়ানসাহু লিকওমিহি, মা জালা মানে অবিরত কিছু করতে থাকা, তো সেখান থেকে মা জালা আর লাম ইয়াজাল একই জিনিস, লা ইয়াজালু, লাম ইয়াজাল, তারপরে মা জালা একই অর্থ। ওয়ালাম ইয়াজাল সালেহুন, আর সালেহ কি করতে থাকলেন, ইয়ানসাহু লিকওমিহি, তার জাতিকে উপদেশ দিতে থাকলেন। ওয়াদউহুম ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে তাদেরকে ডাকতে থাকলেন। বিহিকমাতিন ওয়া রিফকিন, হিকমত এবং নম্রতা সহকারে, ভদ্রতার সাথে। ইয়াকুলু, তিনি বললেন বা তিনি কি বলেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, আতাজুন্নুনা আন্নাকুম হুনা ইলাল আবাদি, আতাজুন্নুনা মানে কি, তাজুন্নুনা তোমরা ধারণা করো, তো তোমরা কি ধারণা করো, আন্নাকুম যে তোমরা, হুনা মানে এখানে, ইলাল আবাদি, আবাদ মানে চিরস্থায়িত্ব, তো চিরস্থায়ী পর্যন্ত, অর্থাৎ চিরস্থায়ী কাল পর্যন্ত, চিরকাল তোমরা এখানেই থাকবে, এখানেই বলতে নিজের জায়গাতে, ওই দেশে, পৃথিবীতে। আতাজুন্নুনা আন্নাকুম তাসকুনুনা ফি হাযিল কুসুরি দাইমান, মানে কি, তাজুন্নুনা তোমরা ধারণা করো, আন্নাকুম যে তোমরা, তো তোমরা কি মনে করো যে তোমরা, তাসকুনুনা বসবাস করবে, ফি হাযিল কুসুরি এই কসরগুলোতে, এই প্রাসাদগুলোতে, দাইমান চিরকাল, সব সময়। আতাজুন্নুনা আন্নাকুম লা তাজালুনা ফি হাযিল বাসাতিনি ওয়াল আনহারি, তোমরা কি মনে করো যে তোমরা, লা তাজালুনা মানে অবিরত থাকবে,
এই বাগান এবং নদীগুলোর মাঝেই। ওয়া আন্নাকুম লা তাজালুনা তাকুলুনা মিন হাযিহি যুরু'i ওয়াল আশজারি, এবং তোমরা লা তাজালুনা অবিরত তাকুলুনা খেতে থাকবে এই সমস্ত ফসল এবং গাছপালা থেকে। জারউন থেকে বহুবচন, যুরু', আর শাজারুন থেকে আশজার। ওয়া আন্নাকুম লা তাজালুনা তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান, আর যে তোমরা কি করতে থাকবে, পাথর কেটে ঘর বাড়ি তৈরি করতে থাকবে। লা তাজালুনা তোমরা করতে থাকবে, তানহিতুনা ঘর মানে পাথর কেটে খোদাই করতে থাকবে, মিনাল জিবালি পাহাড় থেকে, বুয়ুতান ঘর বাড়ি। এইগুলো কি তোমরা ভাবো সব যে এরকম চিরস্থায়ী সব হবে? আবাদান আবাদান, কখনো না কখনো না। ইন্না জালিকা লা ইয়াকুন, ইন্না জালিকা সেটা নিশ্চয় সেটা লা ইয়াকুন হবে না, ইন্না জালিকা লা ইয়াকুন সেটা কখনোই হবে না। ফালিমাযা মাতা আবাউকুম ইয়া ইখওয়ানি, তো কেন, লিমাজা কেন, মাতা মারা গেছে, আবাউকুম তোমাদের বাপদাদারা, হে আমার ভাইয়েরা। কানাত লাহুম কুসুরুন, তাদের ছিল রাজপ্রাসাদ, অনেক প্রাসাদ ছিল। ওয়া কানাত লাহুম কাযালিকা বাসাতিনু ওয়া উয়ুনুন, এবং তাদের ছিল তেমনভাবে, মানে তাদের এও ছিল, কি ছিল, অনেক বাগান, অনেক ঝর্ণা, অনেক নদী, সব কিছু ছিল, তারপরেও মারা গেছে। ওয়া কানাত লাহুম যুরুউন ওয়া নাখিলুন, এবং তাদের ছিল কি জার থেকে, আর নাখলা সেখান থেকে নাখিল, মানে তাদের ছিল ফসল, খেজুর গাছ, এসব ছিল। ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ইয়াসকুনুনা ফিহা, এবং তারা পাথর কেটে, পাহাড় কেটে ঘর বানাতো। তারা পাহাড় কাটতো ঘরের আকারে, অর্থাৎ ঘর বানাতো পাহাড় কেটে। ইয়াসকুনুনা ফিহা, যেখানে তারা বাস করত। ওয়ালাকিন কুল্লু জালিকা লাম ইয়ানফা'হুম, ওয়ালাকিন কিন্তু, কুল্লা জালিকা সেই সব কিছু, লাম ইয়ানফা'হুম তাদের কোনো কাজে আসেনি, বা তাদেরকে কোনো উপকার করতে পারেনি। ওয়ালাকিন কুল্লা জালিকা লাম ইয়ামনা'হুম, কিন্তু সেই সব কিছুই সেগুলো তাদেরকে ডিফেন্ড করতে পারেনি। মানাআ ইয়ামনা'হু মানে ডিফেন্ড করা, রক্ষা করা, তাদেরকে রক্ষা করতে পারেনি। মানাআ একটা নিষেধ করা হয়, আর একটা রক্ষা করা। ওয়া ওয়াসালা ইলাইহিম মালাকুল মাউতি, এবং তাদের কাছে পৌঁছে গেছে, ইলাইহিম তাদের কাছে, ওয়াসালা পৌঁছে গেছে, মালাকুল মাউতি মৌতের মানে মৃত্যুর মালাক, ফেরেশতা। ওয়া ওয়াজাদা ইলাইহিম সাবিলা, ওয়াজাদা তিনি পেয়েছেন, মানে মৃত্যুর ফেরেশতা পেয়েছেন, ইলাইহিম তাদের দিকে, সাবিলা পথ, মানে তাদের দিকে পথ পেয়েছেন, অর্থাৎ তাদের কাছে পৌঁছে গেছেন। কাযালিকা তামুতুনা আনতুম আইদান, তেমনভাবে তামুতুনা মারা যাবে, আনতুম তোমরা, আইদান অলসো মানে তেমনভাবে তোমরাও মারা যাবে। ওয়াবাআসুকুমুল্লাহু, ওয়াবাআসু আর প্রেরিত, উত্থিত করবেন, ওঠাবেন, কুম তোমাদেরকে, আল্লাহ আল্লাহ তোমাদেরকে ওঠাবেন। ওয়াসআলুকুম এবং জিজ্ঞেস করবেন, আন হাযান নাঈমি, আন মানে সম্পর্কে, হাযান নাঈম মানে। তারপরে 9 নম্বরে, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, মা আসআলু আমি চাই না, কুম তোমাদের কাছে, আলাইহি তার উপর, বলতে সেটার জন্য, বলতে আমার কাজের জন্য, মিন আজরিন কোনো প্রতিদান, আমি কাজের জন্য কোনো প্রতিদান চাই না। ইয়া ইখওয়ানি, ওয়া ইখওয়ানি আর হে আমার ভাইরা, লিমাযা তাফিরুনা মিন্নি, তোমরা কেন, ফাররা ইয়াফিরু মানে পালানো, তো তোমরা আমার থেকে কেন পালিয়ে যাও। মাযা তাখাফুনা, কোন জিনিসের ভয় তোমরা করো। আনা লা উনকুসু মিন মালিকুম শাইআন, একই কথা আগে এসেছে, আমি কমিয়ে দিব না, মিন মালিকুম তোমাদের সম্পদ থেকে, শাইআন কিছুই, আমি তোমাদের ধন সম্পদ থেকে কিছু কম করব না, কমিয়ে দেব না। আনা লা আতলুবু মিনকুম শাইআন, তলাবে আতলুবু মানে চাওয়া, তো আমি চাই না তোমাদের থেকে কোনো কিছুই। আনা আনসাহু লাকুম, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষা করি, বা আমি তোমাদেরকে নসিহত দিই। ওয়া উবাল্লিগুকুম এবং আমি পৌঁছে দিই তোমাদের কাছে, রিসালাতি রব্বি আমার রবের বার্তা সমূহ। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আর সেটার জন্য আমি তোমাদের কাছে চাই না কোনো প্রতিদান। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান তো শুধু রব্বুল আলামিনের উপর, অর্থাৎ তার কাছে। ওয়া ইখওয়ানি আর হে আমার ভাইয়েরা, লিমাজা লা তুতিউনানি, লিমাজা মানে কেন, লা তুতিউনা তোমরা আনুগত্য করো না, আমাকে, অর্থাৎ আমার ইতাআত করো না, আমার আনুগত্য কেন করো না। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, এমন অবস্থায় যখন আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী। ওয়ালিমাজা তুতিউনা, আর তোমরা কেন মেনে চলো, আনুগত্য করো তাদের, আল্লাযিনা যারা, ইয়াজলিমুনা নাসা মানুষদের উপর জুলুম করে, ওয়ায়াকুলুনা আমওয়ালাহুম এবং তাদের ধন সম্পদ ভক্ষণ করে।
ওয়াল্লাযীনা ইয়াফজুরুনা ওয়া ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন, এবং যারা ফাজরা ইয়াফজুরু মানে পাপ করে, এবং যারা পাপ করে এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ওয়ালা ইসলিহুন এবং শান্তি স্থাপন করে না, আসলাহা ইসলিহু, ওয়া আজ্জাজাল কওমু সেই জাতি বলতে লোকেরা অক্ষম হয়ে গেল, বলতে নির্বাক হয়ে গেল, আর কিছু বলার থাকলো না। ওয়ালাম ইয়াজিদু আলা যালিকা জওয়াবান, আর তারা পেল না তার উপরে, বলতে সেই কথাগুলোর উপরে জওয়াবান কোনো উত্তর, সেই কথাগুলোর কোনো উত্তর পেল না, তো কি বলবে সেটা তারা খুঁজে পেল না। ফাকালু, তো তারা বলল, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, ইন্নামা মূলত তুমি, আনতা ইন্নামা আনতা নিশ্চয় তুমি, মিন মানে মধ্য হতে, আল মুসাহহার, মুসাহহার মানে জাদুগ্রস্ত, তো তুমি জাদুগ্রস্ত, তোমাকে জাদু করা হয়েছে। মা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, মা আনতা তুমি নও, ইল্লা বাশারুন একজন মানুষ, মিসলুনা আমাদের মতোই, একজন আমাদের মতোই একজন সাধারণ মানুষ ভিন্ন ব্যতীত তুমি কিছুই নও। ফাআতি, তা যদি কিছু হয়েই থাকে তো কি করো, ফাআতি তো নিয়ে এসো, আতা ইয়াতি সেখান থেকে ইতি মানে এসো, তো ফাআতি তুমি এসো, বি আয়াতিন কোনো আয়াত নিয়ে, তুমি কোনো আয়াত নিয়ে এসো, আয়াত বলতে নিদর্শন, বলতে মুজিজা অলৌকিক কিছু, ইন কুনতা যদি তুমি হও মিনাস সাদিকিন সত্যদের